নখের কোনা লাল হয়ে গেছে, পুঁজ জমে গেছে, কোনো কাজ করতে পারছো না, জুতো পরা যাচ্ছে না, ভীষণ যন্ত্রণা করছে, যন্ত্রণাতে জ্বর চলে আসছে, তো আজকের ভিডিওটা তাদের জন্যই। যাদের পায়ে নখকুনি হয় বা নখের কোনা ফুলে গিয়ে রক্ত বেরোয়, তাদের জন্য কিন্তু এই ঘরোয়া টোটকাটা। এটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে তবেই কিন্তু বুঝতে পারবে যে নখকুনি কিন্তু একদিনের মধ্যে পুরোপুরি কমে যেতে পারে। তো দেখো পায়ের কোনায় কিন্তু অনেকের নখকুনি হয়, নখকুনি হয়ে পায়ের কোনা ফুলে যায়, আর পায়ে কিন্তু ভীষণ যন্ত্রণা হয়, ভেতরে পুঁজ জমে যায়, এতক্ষণ না বেড়ে কিন্তু ভীষণ কষ্ট হয়, হাঁটতে চলতেও অসুবিধা হয়, জুতো পরতেও কিন্তু প্রচুর অসুবিধা হয়। তো এই নখকুনির উপশমের জন্য অনেক ডাক্তার বুদ্ধি তোমরা দেখাও, কিন্তু ওই যন্ত্রণা কিন্তু সহ্য করা যায় না। তো আমি একটা টোটকা বলবো, এই টোটকাটা বাড়িতে করে দেখো তোমরা, নখকুনি কিন্তু নিমেষেই কমে যাবে। তো এর জন্য কোনো ওষুধ ডাক্তার কিছুই দরকার হবে না, বাড়িতে কিছু টোটকার কথা বলবো ঘরোয়া উপাদান দিয়ে। এই টোটকাটা যদি তোমরা বাড়িতে করে লাগাও, নখকুনি হলে নখের চারপাশে লাগিয়ে দেবে, দেখবে একদিনের মধ্যে পুরো নখকুনি কিন্তু ঠিক হয়ে যাবে, যন্ত্রণা ব্যথা কিন্তু সমস্ত দূর হয়ে যাবে। তো চলো বন্ধুরা, কী দিয়ে টোটকাটা বানাচ্ছি তোমাদের দেখায়। নিয়ে নিতে হবে পুঁই শাকের পাতা। তো জানো পুঁই শাকের পাতা সবার বাড়িতেই থাকে মোটামুটি, আর না হয়তো বাজার থেকে কিনে আনবে, আর তো আশেপাশের তোমার কারোর বাড়িতে দেখবে পুঁই গাছের পাতা পেয়ে যাবে। ছোটো ছোটো পাতা দুটো নিয়ে নেবে, ঠিক আছে। আমি এখানে দুটো পাতা নিয়ে নিয়েছি। এই পাতাটাকে তোমরা হামানদিস্তায় পেস্ট করে নিতে পারো বা শিলনোড়া কিন্তু পেস্ট করে নিতে পারো। তো চলো পাতাটাকে আমি প্রথমে একটুখানি পেস্ট করে নিচ্ছি। তো দেখো আমি এটা শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি, তোমরা শিলনোড়াতে বা হামানদিস্তায় এটাকে পেস্ট করে নাও। দেখো তো এখানে এটাকে আমি হামানদিস্তায় এই শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিতে হবে এক কোয়া রসুন। তো চলো রসুনটাকে আমি ছাড়িয়ে নিয়ে এটাকেও কিন্তু পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে বা একটু থেতো করে তোমরা এটাকে মিশিয়ে নিতে পারো। এক কোয়া রসুন নিলেই হয়ে যাবে। রসুন কিন্তু ব্যথা উপশমের জন্য ভীষণ কাজে লাগে, দেখবে আমাদের সর্দি কাশি হলে কিন্তু রসুন ব্যবহার করি, ব্যথার জায়গায় রসুন কিন্তু ভীষণ। তো দেখো এখানে নিয়ে নিয়েছি রসুন। তো রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। আরও একটা উপাদান আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেবো, সেটা হচ্ছে লেবু। তো দেখো আমি লেবুটাকে কেটে নিয়েছি, এবার লেবুর রস এর মধ্যে দিয়ে দেবো। তো চলো লেবুর রসটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো। এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে তোমরা মিশিয়ে নেবে। আরও একটা উপাদান দিতে হবে, সেটা হচ্ছে আলু। আলুটাকে কেটে আমি স্ট্রেনারে করে আলুর রস করে দেবো। তো চলো আলুটা আমি এখানে স্ট্রেনারে রস করে দিচ্ছি। স্ট্রেনারে ঘষে বা তোমরা শিলনোড়াতে পেস্ট করেও কিন্তু আলুটা রস করে দিতে পারো। তো চলো আমি স্ট্রেনারে ঘষে নিচ্ছি। আর দিলে চলবে, এই রস আমি দিয়ে দেবো। তো দেখো এই সমস্ত উপাদানগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পুঁই পাতা, আলুর রস, লেবু আর দিয়ে নিয়েছি এখানে হচ্ছে রসুন। এর মধ্যে দিয়ে দিতে হবে নুন আর হলুদ। হলুদ কিন্তু ব্যথা উপশমের জন্য বিভিন্ন উপকারী। কোনো জায়গায় ব্যথার জায়গায় দেখবে আমাদের হলুদ চুন বলো দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ব্যথা উপশম হয়। তো চলো এখানে আমি দিয়ে নেবো খানিকটা হলুদ আর নুন। তো দেখো এখানে নিয়ে নেবো একটুখানি হলুদ। তোমরা কাঁচা হলুদ যদি বেটে দিতে পারো ভীষণ উপকার পাবে, আর যদি না থাকে রান্নার হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি খানিকটা নুন। তো এই সমস্ত উপাদানগুলো আমি এখানে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে উপাদানগুলোকে মিশিয়ে নেবে। এইটা কিন্তু ভীষণ উপকারী। এই টোটকাটা যখন নখকুনি হবে হাতে বা পায়ে যেখানেই হোক তোমরা ব্যবহার করে দেখো, ভীষণ উপকার পাবে এই টোটকাটা। তোমাদের তার জন্য কিন্তু কোনো ওষুধ আনতে হবে না। এটা তৈরি হয়ে গেছে। এবার নখকুনি যেখানে হয়েছে সেই জায়গাটা একটু গরম জল দিয়ে পরিষ্কার করে নেব। তো চলো দেখো এখানে আমি খানিকটা হলুদ জল নিয়ে নিয়েছি, গরম জল, আর তার মধ্যে হলুদগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এটা দিয়ে পাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে যেখানে নখকুনি হয়েছে। নোংরা পায়ে কিন্তু বাইরে থেকে আসলে এটা লাগিয়ে দিলে এটা একদম করবে না। যতটা পারবে ঘরে যখন থাকবে তখন এটা ব্যবহার করবে। তো দেখো এটাকে ভালো করে আমি এখানে পরিষ্কার করে নেব। এই গরম ঈশাদুষ্ণ গরম জলে হলুদ মিশিয়ে এটাকে পরিষ্কার করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে মুছে নেব। তারপরে আমি এইটা নখের চারিপাশে কিন্তু ভালো করে লাগিয়ে দেবো।
দেখতে পাচ্ছ লাগিয়ে একটা সাদা কাপড় পেঁচিয়ে এটাকে ভালো করে রেখে দেবে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এটাকে খুলবে, সঙ্গে সঙ্গে কিন্তু খুলবে না, তাহলে কিন্তু কমবে না। তো দেখো এইভাবে আমি রেখে দিয়েছি, রেখে একটা কাপড় দিয়ে আমি এটাকে জড়িয়ে দেবো। একটা সাদা কাপড় দিয়ে এটাকে ভালো করে আমি ওখানে জড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি 3 ঘন্টার জন্য ছেড়ে দেবো। 3 ঘন্টা পর এটাকে আমি খুলবো। সঙ্গে সঙ্গে খুললে কিন্তু কোনো উপকার পাবে না বন্ধুরা। তো 3 ঘন্টা এভাবে রেখে দেবে, ঠিক আছে? তো 3 ঘন্টা পর এটাকে আমি খুলবো। তো দেখো 3 ঘন্টা পর এটাকে আমি খুলে দিচ্ছি, দিয়ে তারপরে পাটা ভালো করে পরিষ্কার করে নেবে। আবার সেই জলটা দিয়ে ভালো করে পাটাকে পরিষ্কার করে মুছে নেবে, একটু গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে একটুখানি পরিষ্কার করে নেবে। দেখবে নখকুনি কিন্তু 2-1 দিনের মধ্যে একদম কমে যাবে, একদম নখে ব্যথা কমে যাবে। ভীষণ উপকারী এই টোটকাটা, তোমরা ব্যবহার করে দেখো, ভীষণ উপকার পাবে বন্ধুরা। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা নখকুনি হলে এই টোটকাটাই ব্যবহার করবে, একদম 100% শিওর আর তোমরা উপকার পাবে। তো চলো এবার আমি নখের কোনাটা একটু নেল পালিশ লাগিয়ে দেবো। তোমরা জানো নখকুনি হলে নেল পালিশ লাগাবো, কিন্তু তার আগে তোমরা এটা করবে, তারপরে নখের কোনাটায় একটা যে কোনো নেল পালিশ তোমরা লাগিয়ে দেবে। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা। তো দেখো এখানে এবার এই কোনাটাতে নেল পলিশটা লাগিয়ে দেবে, যে কোনো নেল পলিশ এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে? তা এই নখকুনির জায়গায় ভালো করে নেল পলিশ লাগিয়ে দেবে, আর তাহলেই দেখবে নখকুনি কিন্তু একদম কমে যাচ্ছে।